বিয়ের পরে মেয়েদেরকে কখনো কেউ বুঝতেই চায় না, কেউ কখনো জিজ্ঞেস করবে না তোমার কি খেতে পছন্দ, তুমি কোথায় ঘুরতে যেতে চাও বা তোমার কি হয়েছে। বাট যখন আপনি মন খারাপ করে বসে থাকবেন তখন আপনাকে আপনার কাছের মানুষটা এসে বলবে কি হয়েছে তোমার। আর সে যখন আপনাকে ঘুরতে নিয়ে যাবে মন ভালো করার জন্য, তখন কিছু আশেপাশের মানুষ আপনাকে বলবে সবটাই বাহানা ছিল। মেয়েদের জীবনটা হয়তো বড়ই অদ্ভুত, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। আর আজকে আমি চলে এসেছিলাম 99-এ খাবার খাওয়ার জন্য। এখানের খাবারগুলো এতটাই মজার আর অনেক অল্প প্রাইজে এখানে খাবারগুলো পাওয়া যায়, সেজন্য আমি বারবার এখানে দৌড়ে চলে আসি। আর এসেই আমি খাবার অর্ডার করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন খাবারগুলো এসে পড়েছে। আর খাবারগুলো দেখে আমার এতটাই ইয়াম্মি লাগতেছিল, কারণ এখানকার খাবার অনেক মজার। আর এখানে আমি প্রথমে একটা কাচ্চি নিয়ে নিয়েছিলাম। কাচ্চির গোশটা এত সফট ছিল, অনেকটাই মজার হয়েছিল। অল্প প্রাইজের মধ্যে আপনারা কিন্তু 99-এ এসে ভালো খাবার খেতে পারেন। আমি তো প্রায় যাই এখানে। আর এটা লোকেশন হচ্ছে নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের 4 তলা। আর রেস্টুরেন্টে গেলে সবসময় আপনার ভাইয়ার আর আমার বিপরীত একদম, কারণ সে একটা অর্ডার করবে তো আমি অন্যটা অর্ডার করব। ওর আর আমার পছন্দের তালিকা কখনোই এক হয় না। আর এই তো এখানে হচ্ছে আমি কাচ্চি অর্ডার করেছিলাম, কারণ আমার কাচ্চিটা ভীষণ পছন্দ। বাট সে খাবে না কাচ্চি, সে খাবে চাপ, সেজন্য সে চাপ অর্ডার করে নিয়েছিল। আর সাথে একটা থাই স্যুপ নিয়েছিল, স্পেশাল থাই স্যুপ, কারণ তার স্যুপ নাকি ভীষণ পছন্দ। বাট আমার একদমই পছন্দ না। যাই হোক, এখানে আমি কাচ্চিটা খেয়ে নিচ্ছিলাম। এই কাচ্চির একটা প্লেটে কিন্তু অনেকগুলা কাচ্চি থাকে, যা একার পক্ষে খাওয়া সম্ভব না। সেজন্য আপনাদের ভাইয়াকেও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম অর্ধেকটা খেয়ে। এই ফাঁকে আমি ওর খাবার থেকেও খেয়ে নিচ্ছিলাম, মানে ওর চাপ থেকে। ও আর আমি সবসময় এভাবে মিলেমিশেই খাই। যে কোনো খাবার অর্ডার করলে হয়তো মতের ভিন্ন থাকতে পারে, বাট দুইটা খাবারই টেস্ট করা হয়। আর ও যে স্যুপটা অর্ডার করেছিল সেটা আমাকে জোর করে খেতে দিয়েছিল, কারণ আমি স্যুপ পছন্দ করি না। তাও আবার ভুল হবে বললে, কারণ আমি বাহিরের স্যুপ পছন্দ করি না। বাসায় আমি নিজের হাতে যে স্যুপটা রান্না করি সেটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে জোর করে স্যুপটা খাচ্ছিলাম, কারণ সে আমাকে ভালোবেসে বলেছিল তুমি খাও, না হলে কিন্তু আমি খাবো না। সব খাবার যেহেতু দুজনেই ট্রাই করেছি, এটা একটু দুজনে মিলে ট্রাই করি। আর একটা কথা জানেন তো, ভালোবাসার মানুষটা যদি আপনার পাশে থাকে, আপনার সাথে থাকে, সবকিছুতে আপনাকে সাপোর্ট করে, তাহলে দেখবেন জীবনের পথ চলাটা একটু সহজ হয়ে যায়। সমস্ত বাধা বিপত্তি থাকলেও নিজের পথ চলাটাকে সহজ করে দেয়। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন। আর দেখা হয়ে যাবে অন্য একটা নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।